আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, মক্কা শরীফের মধ্যে একজন বড় আলেমের মৃত্যু হয়ে গেল। মক্কার মধ্যে একজন বড় আলেমের ইন্তেকাল হয়ে গেল। তাদের একটা পারিবারিক কবরস্থান ছিল। ওই আলেমের পরিবার তাকে তাদের পারিবারিক কবরস্থানের মধ্যে দাফন করে দিল। তারা বড় ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এবং মক্কার মধ্যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা। এমন কোন আমল নাই যে এই আলেমটা করে নাই। তাহাজ্জুদ পর্যন্ত মিস করতো না। এত বড় আলেম মক্কার মধ্যে ইন্তেকাল হয়ে গেল। পারিবারিক কবরস্থানের মধ্যে তাকে দাফন করা হলো। দাফন করবার কয়েক বছর পরে তাদের পরিবারের আরেকজন মেয়ে সন্তান মারা গেল। পরিবারের সবাই সিদ্ধান্ত নিল, ওই যে আলেমকে আমরা কবর দিয়েছিলাম, অনেক বছর হয়ে গেল, ওই আলেমের কবরের মধ্যেই আমরা আমাদের মেয়েটাকে দাফন করব, কবরস্থ করব। হয়তো 2-4টা হাড় গোড় পাওয়া যাইতে পারে, আমরা এগুলোকে সরাইয়া ওই কবরের মধ্যে আমাদের মেয়েকে, কন্যাকে দাফন করে দিব। যেহেতু আলেম বহু বছর আগে ইন্তেকাল করেছে, তাদের কন্যা সন্তান তার ইন্তেকাল হয়ে গেলে তখন তারা ওই আলেমের কবরের মধ্যে কবর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। যখন তারা কবর খনন করা শুরু করে দিল, কবর খনন করবার পরে থেকে আশ্চর্য ঘটনা, ওই কবরের মধ্যে একজন সুন্দরী রমণীকে দেখা যায়। মেয়েটা মনে হয় এই মেয়েটা কোনো আরবিয়ান দেশের মেয়ে না, এই মেয়েটা কোন ইউরোপিয়ান মেয়ে হবে। কারণ আরব দেশের মানুষ কিন্তু দেখলেই চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ কিন্তু দেখলেই চিনা যায় এটা বাঙালি। আফ্রিকার মানুষ দেখলেই চিনা যায় এটা আফ্রিকার মানুষ। ওই মক্কার লোকের আশ্চর্য হয়ে গেল, কিরে আমাদের পারিবারিক কবরস্থানের মধ্যেই মেয়েটাকে দাফন করে চলে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, কিন্তু এই মেয়েটা তো আমাদের কোন সৌদি আরবের মেয়ে না, ইউরোপিয়ান মেয়ে মনে হয়। এই মেয়েটাকে আমাদের কবরের মধ্যে কে দাফন করে চলে গেল? সবাই আশ্চর্য হয়ে গেল। যখন কথা আশেপাশে ছড়াইয়া পড়ল, সবাই চলে এলো, হাজার হাজার হাজিরা দেখবার জন্য চলে এলো। এই কবরের মধ্যে আমরা দাফন করেছি একজন বড় আলেমকে। এই আলেমের কবরের মধ্যে একটা সুন্দরী যুবতী কোত্থেকে এলো, কারণটাকে বুঝতে পারলাম না। আমাদেরকে না বলিয়া কে তারা দাফন করলো, কিন্তু নতুন কবরের চিহ্ন তো নাই। মনে হয় নতুন কবর দেয় নাই, কিন্তু যদি অনেক বছর আগে তার কবর দিয়ে থাকে, কিন্তু এই মেয়েটা এখনো পর্যন্ত দেখতে সুন্দরী যুবতী। এই মুর্দারকে দেখে আশ্চর্য হয়ে গেল। সৌদি আরবের মধ্যে একটা ইউরোপিয়ান হাজি হজ করবার জন্য গেল। ওই ইউরোপিয়ান হাজি যখন শুনল একটা কবরের মধ্যে একটা বড় আলেমকে দাফন করা হয়েছিল, ওই কবরের মধ্যে আলেম নাই, ওই কবরের মধ্যে একটা সুন্দরী যুবতী। এবার ইউরোপিয়ান হাজি মনে মনে ভাবলো, আমিও গিয়ে দেখি। ইউরোপিয়ান হাজি যখন খবর শুইনা দেখবার জন্য কবরের পাশে আসলো, আইসা দেখে আশ্চর্য, আমাদের দেশের এই মেয়েটা এখানে কেমনে আসলো? সবাই আশ্চর্য হয়ে গেল। ইউরোপিয়ান হাজি কই, আপনারা টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই মেয়ের পরিচয়টা আমি আপনাদেরকে বলবো। কই তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কেমনে চিনো? বলে এই মেয়েটাকে আমি বড় ভালো করিয়ে চিনি। বলে কেমনে চিনো? এই মেয়েটার বাড়ি ইউরোপে, আমার বাড়ি ইউরোপে, কিন্তু আশ্চর্য, তাকে তো আমি নিজে থাইকা দাফন করেছি ইউরোপে, লাশ এখানে কেমনে আসলো? আর আপনারা তো বলতেছেন আপনাদের বড় একজন আলেমকে এখানে দাফন করেছেন, তার লাশ কোথায়? বলে কি বলো? বলে হ্যাঁ, এই মেয়েকে আমি নিজের হাতে দাফন করেছি ইউরোপে, কিন্তু এই মেয়ের লাশ এখানে কেমনে আসলো বুঝলাম না। আর আপনাদের মুফতি সাহেবের লাশ কোথায় গেল তাও তো জানা নাই। তুমি পরিচয়টা বলো, এই মেয়েটাকে, তার পরিচয়টা আমাদেরকে বলো। ওই ইউরোপিয়ান হাজি বলে তাহলে শোনেন, এই মেয়েটা ইউরোপের একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই মেয়েটা একটা ধনী পরিবারের মেয়ে, খ্রিস্টান পরিবারের মেয়ে। তার বাবার টাকার অভাব নাই, তার বাবার পয়সার অভাব নাই। আমি তাদের বাড়ির কাজের মানুষ ছিলাম, তাদের বাজার সদাই করতাম, পারিবারিক কাজকর্ম করতাম। এই মেয়েটা, আমি ছিলাম একজন মুসলিম আর তারা ছিল খ্রিস্টান। আমার আচার ব্যবহার দেখা তারা পছন্দ করিয়া
ওই মেয়েটা আমার পছন্দ করেছে, ওই মেয়েটা আমার পছন্দ করে, আমার আচার ব্যবহার পছন্দ করে। আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোন ধর্মের লোক, তোমার এত ব্যবহার ভালো, এত কথা সুন্দর। বলে আমার মুসলিম ধর্ম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি মেয়েটাকে মাহাসিন ইসলাম, ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো বুঝাইতে লাগলাম। মেয়েটা গোপনে গোপনে বলে, ভাই তোমার ধর্ম এত সুন্দর, তোমার ধর্ম এত সুন্দর, আমিও কালিমা পড়বো, আমি মুসলমান হয়ে যাব। আমি মেয়েটাকে বুঝাইলাম, মেয়েটা কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল। মেয়েটা গোপনে গোপনে কোরআন শরীফ পর্যন্ত তেলাওয়াত করত, কোরআন শরীফ পর্যন্ত শিখে গিয়েছিল। মেয়েটা গোপনে গোপনে আমল করত। মেয়েটা ইসলাম কবুল করেছে। মেয়েটা কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার বাবা জানে না মেয়েটা মুসলমান হয়েছে, তাই তার বাবা খ্রিস্টানদের পদ্ধতিতে কফিনের মধ্যে ভরিয়া, বক্সের মধ্যে ভরিয়া মেয়েটাকে দাফন করেছে। ওই দিন দাফন করবার সময় আমি তাদের বাড়িতে ছিলাম, আমিও তার সামনেই ছিলাম। কিন্তু আশ্চর্য, এই মেয়েটাকে বহুদিন আগে ইউরোপের এক কবরস্থানে দাফন করা হয়েছিল। এই মেয়েটার লাশ এখানে কেমনে আসলো আমিও বুঝি নাই, কিন্তু এই মেয়েটাকে দাফন করা হইল কফিনে বইরা খ্রিস্টানদের সিস্টেমে, কিন্তু এখানে দেখা যায় মুসলমানদের সিস্টেমে। 5 কাপড় দিয়ে মেয়েকে দাফন করা হইল। ইউরোপিয়ান হাজি বলে, আপনারা টেনশন করবেন না, আমি ইউরোপে যাব, তার বাড়িতে যাব, আমি গিয়ে তার বাবারে নিয়ে তার কবরটা খনন করব। আমি কবর খনন করিয়া দেখব ওই কবরের মধ্যে মেয়ের লাশটা আছে কিনা। আপনার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। ওই আল্লাহর বান্দা ইউরোপে হজ পালন করিয়া চলে গেল। ওই আল্লাহর বান্দা ধনী হয়ে গেল। ধনী হয়ে যাওয়ার পরে চাকরি সারিয়া দিল। চাকরি সারিয়া টাকা হয়েছে, পয়সা হয়েছে, তাই হজ করবার জন্য আসছে। এইবার হজ করি ওই আল্লাহর বান্দা আবার ইউরোপে চলে গেল। আগের মালিকের বাড়িতে গেল, যেখানে কাজ করছিল। এখানে গিয়া বলো, ও ভাই আমার চিনছেননি? বলে, হ্যাঁ চিনবো না কেন, তুমি আমাদের বাড়িতে বহু বছর কাজ করেছো, তোমাকে চিনবো না কি? বলে, এখনই কি বুইলা যাব নাকি? এখন আল্লাহ তোমার অনেক টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। বলে, হ্যাঁ এখন আমাকে আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, পয়সার মালিক বানাইছে, আমি এখন হজ করেছি। কিন্তু আশ্চর্য ঘটনা। বলে, কি ঘটনা? বলে, আপনাদের যে একমাত্র একটা কন্যা সন্তান ছিল। বলে, হ্যাঁ আমি আপনাদের বাড়িতে যখন কাজ করতাম তখনই তো আপনাদের কন্যাটা মারা গেল। বলে, হ্যাঁ আমি নিজেই তাকে দাফন করেছিলাম। বলে, হ্যাঁ। ও ভাই আশ্চর্য ঘটনা। বলে, কি ঘটনা? আমি এইবার হজ করবার জন্য মক্কাতুল মুকাররমায় গেলাম। মক্কার পাশেই একটা পারিবারিক কবরস্থান, ওই মুকাদ্দাস পবিত্র জমিনের মধ্যে তোমার মেয়ের লাশটা দেখে আসছি। বলে, কি বলো? বলে, হ্যাঁ যাদের কবর তাদের পরিবারের একজন কন্যা সন্তান মারা গেল। ওই কন্যা সন্তানকে দাফন করবার জন্য কবর খনন করতেছিল। কবর খনন করতে গিয়ে দেখে তোমাদের কন্যার লাশ আমি দেখা চিনে ফেলছি। আমার তো চিনতে ভুল হয় নাই, আমি তোমাদের কন্যা সন্তানকে ওই মুকাদ্দাস জমিনে সৌদি আরবের মধ্যে দেখাইছি। বলে, আমাদের কন্যা সন্তান সেখানে যাবে কেন? বলে, কারণ আছে। বলে, কি কারণ? বলে, ওই কবরের মধ্যে একটা মুফতি সাহেবকে দাফন করছে। ওই কবরে ওই বড় আলেম, তাদের পরিবারের কিন্তু আলেমের লাশ নাই, তোমাদের মেয়ের লাশ। কারণটা কি? আমরা কেমনে বলবো? বলে, ঘটনা। বলে, কি ঘটনা? বলে, তোমাদের মেয়ে গোপনে গোপনে ইসলাম কবুল করেছিল। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই মেয়ের বাবা কয়, আমারও কেমন যেন সন্দেহ হয়েছিল, কারণ আমরা যখন টেবিলের মধ্যে বৈশা খাবার খাইতাম, ওই মেয়েটা তখন শুকর কুকুরের গোশত খাইতো না, মেয়েটা একা একা রান্না বান্না করে খাবার খাইতো। জিজ্ঞাসা করতাম, কি রে তুই খাবার কেন খাও না? বলে, আমার মন চায় না। আমরা কিছু বলতাম না, আদরের কন্যা, আমাদের কলিজার টুকরা কন্যা, এই জন্য আমরা কোনো কথা বলতাম না। আমাদের মেয়েকে তার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলাম। আমাদের মেয়েটা তার মন মতো চলছিল। আমাদের কেমন যেন তার চলাফেরা দেখে সন্দেহ হয়েছিল, মাথার মধ্যে কোনটা দিয়ে দিয়ে চলতো। কিন্তু আজকে তোমার মাধ্যমে জানতে পারলাম মেয়েটা মুসলমান হয়ে গিয়েছিল। বলে, আমার বিশ্বাস আপনাদের কন্যা আপনাদের যে কবরের
দাফন করছেন ওই কবরে নাই। বলে কি বলো? বলে আপনাদের কন্যাকে দেখে আসলাম সেই মুকাদ্দাস জমিনে সৌদি আরবে। আরে ভাই, কত মানুষ তো খ্রিস্টান থেকে মুসলমান হয়, তাদের লাশ কি কবর থেকে স্থানান্তরিত হয় নাকি? বলে না, হলো। আপনার মেয়ের লাশটা স্থানান্তরিত হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বিশ্বাস না হলে চলেন কবর খনন করব, কবর খনন করি আপনারে দেখাবো। ঠিক আছে চলো, তুমি তো মিথ্যা কথা বলো না, আমাদের বাড়িতে বহুদিন তুমি কাজ করেছো, তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না, চলো দেখি কবর খনন করি। হাঁটি হাঁটি পা পা করি কবরস্থানের মধ্যে চলে গেল, কবর খনন করা শুরু করে দিল। কবর খনন করতে করতে আশ্চর্য ঘটনা তাকাইয়া দেখে, ওই যে সৌদি আরবের মধ্যে যে মুফতি সাহেবকে দাফন করেছে, ওই মুফতি সাহেবের লাশ এই কবরে দেখা যায়। এই কবরের মধ্যে মেয়ের লাশ বিন্দু পরিমাণ নাই। আল্লাহু আকবার। এবার ওই হাজী সাহেব বলতেছে, ও আল্লাহর বান্দা, দেখছেন আমি আপনার আগেই বললাম আপনার মেয়ের লাশ এই কবরের মধ্যে নাই, আর ওই কবরে মুফতি সাহেবের লাশ নাই। যেই কবরে মুফতি সাহেবকে দাফন করলো ওই কবরে মুফতি সাহেবের লাশ নাই। আর আপনি যেই কবরের মধ্যে আপনার কন্যারা দাফন করলেন ওই কবরের মধ্যে আপনার মেয়ের লাশ নাই। বলে আমি তো কিছুই বুঝতেছি না। বলে আমি আবার সৌদি আরব যাব, সৌদি আরবে গিয়ে এই সংবাদটা আমি তাদেরকে দিব। ওই হাজি আল্লাহর বান্দা ইউরোপিয়ান হাজি আবার আস্তে আস্তে সৌদি আরবের মধ্যে চলে এলো। আয়েশা বলতেছে, তোমরা আসো, আমি তোমাদেরকে সংবাদ দিব। বলে কি সংবাদ? বলে যে এই কবরের মধ্যে আমি নিজের হাতে ওই মেয়েকে দাফন করেছিলাম, ওই কবরের মধ্যে মেয়ের লাশ নাই, তোমাদের মুফতি সাহেবের লাশ। আর তোমাদের এই মুফতি সাহেবের কবরের মধ্যে আমাদের ওই মেয়ের লাশ, কারণটা কি এখন বুঝলাম না। তখন সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরামগণ টেনশনে পড়ে গেল, বড় বড় আলেমদেরকে ডাকলো, এমন ঘটনা কেন হলো? ওলামায়ে কেরাম সবাই পরামর্শ করলো, তার বিবির সাথে আমরা একটু পর্দার ভিতরে থাইকা কথা বলবো, কারণ একটা স্বামীর সম্পর্কে তার স্ত্রী সবচেয়ে ভালো জানে। কথা বলেন ঠিক কি না? স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী ভালো জানে, স্ত্রী থেকে ভালো জানবার মতো আর কেউ নাই, কারণ স্ত্রীর গোপন খবর পর্যন্ত ভালো জানে। একদিন, দুই দিন, 3 দিন ভালো গুণ খারাপ গুণ সব বিবির কাছে ধরা পড়ে। কথা বলেন ঠিক কি না? এখন ওলামায়ে কেরাম পড়ে বলতেছে, মা তোমাকে কয়েকটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? তোমার স্বামী মুফতি সাহেবকে আমরা দাফন করলাম মক্কার জমিনে, কিন্তু তোমার স্বামীর লাশ গিয়া পাইলাম সেই ইউরোপিয়ান খ্রিস্টানদের কবরে। ও মা, তোমার স্বামী কেমন লোক ছিল আমাদেরকে একটু বলো। এবার মহিলা বলতেছে, ও আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরাম, আমার স্বামীর মতো ভালো মানুষ মনে হয় দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা আর নাই। আমার স্বামী শুধু আল্লাহর হক আদায় করছে তা নয়, আমার হকও আদায় করেছে। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আমার স্বামী 1 ওয়াক্ত নামাজ কোনদিন ছাড়ে নাই। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ মক্কার হেরাম শরীফের মধ্যে পড়েছে। আমার স্বামী রোজা রেখেছে, জীবনে কোনোদিন রোজা ভঙ্গ করে নাই। আমার স্বামী জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই, পর্দার দিকে নজর দেয় নাই। আমার স্বামী তাহাজ্জুদ পর্যন্ত মিস করে নাই, সকাল বিকাল জিকির মিস করে নাই। আমার স্বামী এমন কোনো আমল নাই যে আমল আমার স্বামী করে নাই। আমার স্বামীর মতো ভালো মানুষ খুব কমই আছে। বলো, ও মা, তোমার স্বামীর কোনো খারাপ দিক থাকলে আমাদেরকে একটু বলো। এইবার মহিলা বলে, আমার স্বামীর কোনো খারাপ দিক নাই, কিন্তু একটা খারাপ দিক আমার স্বামীর ছিল। কি খারাপ? বলে, আমরা স্বামী আর স্ত্রী যখন একান্ত মিলিত হইতাম, ফরজ গোসল করবার জন্য যখন সকালবেলা আমরা ফজরের আগে ঘুম থেকে জাগতাম, ঠান্ডার সময় আমার স্বামী বলতো, আল্লাহর এই আইনটা আমার কাছে ভালো লাগে না, খ্রিস্টানদের আইনটা আমার কাছে ভালো লাগে। খ্রিস্টানদের স্বামী আর স্ত্রী একান্ত মিলিত হইলে গোসল ফরজ নাই, কিন্তু ওই আইনটা খ্রিস্টানদের ভালো লাগে। আমার স্বামী মাঝে মাঝে এই কথা বলতো, আল্লাহর এই আইনটা আমার কাছে পছন্দ হয় নাই। কিন্তু আমার স্বামী গোসল করত, কিন্তু তারপরও মাঝে মাঝে এই কথাটা বলতো। ওলামায়ে কেরামগণ আমাদের বুঝতে বাকি নাই,
পয়গম্বরের হাদিস, আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা মিনহুম ফাহুয়া মান তাশাব্বাহা ফামান তাশাব্বাহা মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। তোমার স্বামী এত বড় আলেম, এমন কোনো আমল নাই তোমার স্বামী করে নাই, সমস্ত আমল তোমার স্বামী করেছে, কিন্তু একটা মাত্র কাজ, একটা মাত্র আমল তোমার স্বামীর পছন্দ ছিল না। নবীজির সুন্নাতের একটা আমল, আল্লাহর বিধান ফরজ গোসলের আইনটা পছন্দ ছিল না। এই জন্যে তোমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের আইন তার পছন্দ ছিল। এই জন্য যদিও সে বেশি বেশি নেক আমল করেছে, সব আমল বরবাদ করে দিয়া খ্রিস্টানদের একটা আইন তার পছন্দ ছিল। খ্রিস্টানদের একটা আমল পছন্দ থাকবার কারণে এই মুকদ্দাস জমিন থেকে তার লাশটা উঠাইয়া আল্লাহ তাআলা খ্রিস্টানদের লাশের সাথে তার লাশ মিলাইয়া দিছে। আর এই মেয়েটা খ্রিস্টান পরিবারে যদিও জন্মগ্রহণ করেছে, কিন্তু তার ভিতরে ছিল ইসলাম, তার ভিতরে ছিল নবীর প্রেম, নবীর ভালোবাসা, তার ভিতরে ছিল ইসলামের প্রতি ভালোবাসা। এই জন্য সে কান্না করেছে, আল্লাহ আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমার ইসলাম সম্পর্কে আমি প্রকাশ করতে পারি না, আমার ইসলাম সম্পর্কে আমি সবাইকে জানাইতে পারি না। আল্লাহ আমার মন চায় আমি যেন বাইতুল্লাহ, পবিত্র বাইতুল্লাহ চত্বরে ঘুমাইতে পারি, মুকাদ্দাস জমিনে ঘুমাইতে পারি। রে আল্লাহর বান্দা, এই জন্য ওই আলেমের লাশটাকে আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ভালোবাসবার কারণে খ্রিস্টানদের সাথে মিলাইয়া দিছে। আর এই মেয়েটা যদিও খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে, ইসলামকে ভালোবাসবার কারণে, নবীকে ভালোবাসবার কারণে আল্লাহ তাআলা তার লাশটাকে মুসলমানদের সাথে পবিত্র ভূমির মক্কার মধ্যে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। ওদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসতে হবে নবীর সুন্নাতকে, ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে আল্লাহর হুকুমকে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি নবীকে ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে পয়গম্বরের সাথে উঠবেন। নবীকে ভালোবাসলে পয়গম্বরের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। আপনি খ্রিস্টানকে ভালোবাসলেন, খ্রিস্টানের সাথে আপনার হাসর নাসর হবে। আপনি হিন্দুকে ভালোবাসলেন, হিন্দুর সাথে আপনার হাসর নাসর হবে। আপনি বৌদ্ধকে ভালোবাসলেন, বৌদ্ধর সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীর সুন্নাত ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। নবীকে ভালোবাসা দরকার আছে না? নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? কারণ আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কে? আমাদের রাসূল। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি বলেন, যদি আপনার উম্মত আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এদেরকে আমি আমার ভালোবাসার নিগুড় বন্ধনে আবদ্ধ করে নেব। সুবহানাল্লাহ বলুন। কারণ আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ তাদেরকে আমার ভালোবাসার নিগুড় বন্ধনে আবদ্ধ করে নিব। এরপর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জিন্দেগীর যত গুনাহ আছে আমি রব তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করে